বন্ধুরা, আমার মনে হয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের গতদিনের বক্তৃতার পর আপনাদের মনের মধ্যে একটু শক্তির সঞ্চার হয়েছে। আমি বিশ্বাস করি আমার মনের মধ্যে একটু শক্তির সঞ্চার হচ্ছে। প্রথমেই আমার মেন পয়েন্টে আসি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বেই বাংলাদেশে নির্বাচন এগোবে এবং নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচন হবে না। প্রথমেই ছোট্ট একটি ভিডিও দেখাবো ওয়াকারুজ্জামানের গতদিন বক্তৃতা, তারপর মেন আলোচনায় আসব। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন, খেয়াল করে দেখুন। আমি যে কারণে বলছি যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচনের দিকে এগোবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে নয়। প্রথম কথা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই যে কথাটা বলল যে বাংলাদেশের যে বিশৃঙ্খলা অরাজকতা এটা আমাদের নিজস্ব সৃষ্টি, আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার্ড, এই যে কথাটা এটা কিন্তু খুব ভারী একটি কথা। এটা কাকে বোঝানো হচ্ছে? এখানে এটাকে বোঝানো হচ্ছে কমপ্লিটলি জামাত ইসলামকে এবং লেফট এক্সট্রিমিস্ট উগ্রবাদদেরকে এটা বোঝানো হচ্ছে। জামাত ইসলাম, হিজবুত তাহরির তাদেরকে বোঝানো হচ্ছে। ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র নামে যারা নিজেদেরকে এস্টাবলিশ করতে চাচ্ছে এদেরকে বোঝানো হচ্ছে। এই আপনার ব্যারিস্টার ফুয়াদ এবং এই ছাত্র শিবির এবং জামাত ইসলামের যারা এ গ্রুপ বি গ্রুপ তাদেরকে বোঝানো হচ্ছে। বন্ধুরা, খেয়াল করে দেখুন আমি কি কারণে বললাম যে সেনাপ্রধানের নেতৃত্বে হবে। খেয়াল করে দেখেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের শুরুর দিন থেকে আজকে পর্যন্ত আমি কোথাও দেখি নাই তার বিন্দুমাত্র একটি উইশ যে তিনি বাংলাদেশের দায়িত্ব নেবেন, মানে সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশে একটা সরকার ব্যবস্থা, মানে সেনা নেতৃত্বে সরকার ব্যবস্থা। আমি যেটার কথা বলছি যে সরকার ব্যবস্থা গঠন হবে স্বল্প সময়ের মধ্যে এবং সেটার মাধ্যমেই আসলে কী হবে, নির্বাচনের দিকে আমরা এগোবো। আপনি যে জিনিসটা মন থেকে চাচ্ছেন না, ন্যাচারালি অনেক কিছুই হয়ে যায় যেটা আপনি চাচ্ছেন না। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো জানতোই না যে সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে, কিন্তু সে কিন্তু হয়েছে সেটা। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো ভাবিনি যে তার সরকার ব্যবস্থা ভেঙে যাবে, তাকে দেশ থেকে চলে যেতে হবে, কিন্তু সেটা হয়েছে। আজকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নেতৃত্ব নিতে চাচ্ছে না শুরু থেকে এখন পর্যন্ত, কিন্তু তাকে নিতে হবে, তার নিতে বাধ্য হবে সে। কেন বাধ্য হবে? এই যে আমরা যে বলছি, উনি যে বললেন যে আমরা বাংলাদেশে অরাজকতা বিশৃঙ্খলা ম্যানুফ্যাকচার করছি, এটা কখনোই বাংলাদেশে এখন আর দমে থাকবে না, থেমে থাকবে না, এটা সম্ভবই না। জামাত ইসলামের নেতৃত্বে, হিজবুত তাহরির নেতৃত্বে, ছাত্র শিবিরের নেতৃত্বে যে দেশ চলবে সেটা কখনোই থামার নয়। এটা জঙ্গি ব্যবস্থা আরও বেশি প্রখর হবে, দিনের পর দিন আরও বেশি প্রখর হবে। এই জন্য আমি বললাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে আঙ্গিকে কথা বললেন সে আঙ্গিকটা আপনাকে বুঝতে হবে। তিনি এতদিন পরে হুট করে কেন তিনি গতদিন এইভাবে কথা বললেন? বিকজ আপনি যখন বুঝবেন যে আপনি একটা সাপোর্ট বেস ক্রিয়েট করতে পেরেছেন বা আপনার একটা সাপোর্ট সিস্টেম ক্রিয়েট হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে আপনি একটা সাপোর্ট পাচ্ছেন, তারপরে কি হলো, আপনার কনফিডেন্স লেভেল হাই হয়ে গেল, যে তখন আপনি বুঝতে পারছেন যে নো, আই হ্যাভ এ ব্যাকআপ। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন বুঝতে পারছে যে হি হ্যাজ এ ব্যাকআপ। তার ব্যাকআপ কি? এই যে মনে করেন আমেরিকার যে নেতৃত্ব, যেখানে ভারতীয় বংশোদ্ভূতদের বড় বড় পজিশন নিয়ে আছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই ভারতকে সাপোর্ট করতে চাচ্ছে এই বিষয়ে, বাংলাদেশের বিষয়ে। এই জন্যই বললাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যতই বলুক যে তিনি চাচ্ছে না, আলটিমেটলি তাকে এই দায়িত্বের মাধ্যমেই, মানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সরকার ব্যবস্থা গঠন করে একটা নির্বাচনের দিকে এগোতে হবে। দ্যাটস দ্য ফাইনাল থিং। আমার কথাটা যদি আপনাদের বিশ্বাস না হয় আজকে নোট করে রাখেন, দ্যাটস আওয়ার রিসার্চ অ্যান্ড দ্যাট উইল হ্যাপেন। আই এম টেলিং ইউ দ্যাট উইল হ্যাপেন। নো ওয়ান ক্যান চেঞ্জ দিস সিচুয়েশন। আপনারা
আস্তে আস্তে সেটা প্রমাণ পাবেন।